আজকের রেসিপিটা তাদের জন্যে যারা টমেটো কোনো রেসিপি পছন্দ করে না। তো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে স্টাফ টমেটো। তো এখানে তো অবশ্যই টমেটো লাগবেই এবং লাগবে একটা স্পুন। তো টমেটোর ভেতরের বীজগুলোকে বের করে নেব, কারণ স্টাফিং দেওয়ার জন্য বীজগুলো না বের করলে টমেটোটা খেতে ভালো লাগবে না। একটা স্পুনের সাহায্যে বীজগুলো বের করে নিতে হবে। এইভাবে আমি বাকি টমেটোগুলো বের করে নেব এবং এগুলোকেও ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটা ডিম ফাটিয়ে নিয়ে তাতে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমাদের খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এরপর আমরা ওই টমেটোর মধ্যে ডিম ফাটানোটা পুর হিসেবে ভরে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে এই স্টাফিং ভরা টমেটোগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে। যেহেতু দেখতেই পাচ্ছেন এটা ডিমটা কতটা ফুলে ফেপে উঠেছে, যেহেতু ভেতরে স্পেস খুবই কম, তো আপনারা চাইলে বড় টমেটো এখানে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা বানাতে বানাতে না আমার হোস্টেলের কথা খুব মনে পড়ে গেছিলো। কারণ আমরা যখন হোস্টেলে ছিলাম তখন চিকেনের বদলে আমাদের যারা ভেজ খেত তাদের স্টাফ টমেটো থাকতো। তো এখানে ডিমের বদলে তখন পনির দিত টমেটোর মধ্যে। আমরা একবার ট্রাই করার জন্যে এটা খেয়েছিলাম। তো সত্যি কথা বলতে তেমন একটা আমার ভালো লাগেনি, কারণ কীরকম একটা কাঁচা ভাব থেকে গেছিলো। তো যাই হোক, কী আর করা যাবে, হোস্টেলের খাবার তো খেতেই হবে, কিছু করার নেই। তো এখানে দেখুন মশলাগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণে বেসন দিলাম, কারণ বেসন দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একবার হলেও ট্রাই করবেন, এটা আমি একটা ভিডিও থেকে দেখেছিলাম। আর যে বীজগুলো বের করেছিলাম ওগুলো কিন্তু ফেলিনি, ওইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই কারিটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কিছুটা স্বাদ বাড়ানোর জন্য চিনি দিলাম এবং তার মধ্যে এই টমেটোগুলো ভরে দিলাম। দেখুন আমাদের এই চটজলদি স্টাফ টমেটো কিন্তু রেডি। যারা টমেটো পছন্দ করে না, যেসব বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না, এই রেসিপিটা কিন্তু একদিন রান্না করে দিতেই পারেন। এটা গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন ভেতরটা একদম পুরো ডিমে ভরপুর। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন ভিডিও দেখার অনুরোধ রইল।